How do you remove callus at home? Well, the best way to do it is by using a foot file. Make sure you do it dry because it's easier to remove the hard skin, and make sure you go along with the skin striation, because if you go against it, you can tear the skin. Afterwards, you can moisturize with a urea based cream, and that can help break down some of the urea, and that can break down some of the callus, and also moisturize the feet. I hope that these tips are useful, and I'll see you guys next time. সো আমি হচ্ছে গিয়ে এখানে লিপি ঘর অলরেডি ইনস্টল, মানে আপনি তো সার্চ করলে হবে লিপি ঘর। ওকে, লিপি ঘর সার্চ করলাম। সার্চ করার পরে এখানে আপনার এই ফ্রি ফন্ট বা এখান থেকে আপনি এখানে ক্লিক করলে দেখবেন যে এই যে ফ্রি ফন্ট, এখানে যাবেন। যাওয়ার পরে আপনার আরেকটা পেজে নিয়ে যাবে। ওকে, এখানে ওই যে এর অ্যাড আসে, সমস্যা এখানে মোবাইলে তো আমার পিসিতে খুব কম অ্যাড আসে, এখানে আমার বারবার ব্যাকে যেয়ে তারপরে আসতে হয়, এটা প্যারা। আচ্ছা, ফ্রি ফন্টে আমি আবার গেলাম। যাওয়ার পরে এখানে আপনার যে কোনো ফন্ট হতে আপনার মনে হয় এটা আপনার ভালো লাগছে, তাহলে আমি প্রথম ফন্টটা আমি ডাউনলোড করি, এবং নিচে খেয়াল করুন লেখা আছে ইউনিকোড এবং ANSI। ঠিক আছে, তো এখানে বাংলা ফন্টে অটোর ইয়াটা হয় না, মোবাইলে অপশন দেয় নাই, আমি আপনাকে দেখাচ্ছি এক সেকেন্ড। সো এখানে আমি দেখেন এখানে লিখে পরীক্ষা করতে পারবো যে ফন্টের মতো দরকার নেই, আমি ডাউনলোডে ক্লিক করব। অনুদান আমি আগ্রহী নই, ওরা রাগ করছে মনে হয় আমার সাথে। যাই হোক, আমাকে ফোন ইনস্টল করতে দিবে না, মানে এখানে আপনি চাইলে ওকে পে করতে পারেন, বাট আমি তো পে করলাম, ফ্রি ফন্ড ইউজ করতেছি। নেট স্লো কেন হয়েছে আমার? কি আবার ঢুকে বের হবো নাকি বুঝলাম না। অন্য ফন্টের দিকে যাই, দেখি পাই। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন না? নেট যদি প্রবলেম থাকতো তাহলে তো কথা শোনা যেত না। আমাকে একটু কমেন্ট করে জানান তো আমার কথা মানে শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, কথা এই ওয়েবসাইটে মনে হয় প্রবলেম। যাই হোক, হ্যাঁ, তাহলে এই ওয়েবসাইটে ওই যে ওদের সার্ভারের কোনো সমস্যা হয়েছে। এখানে ডাউনলোড করলে ওই যেরকম পিসি যেরকম ডাউনলোড হয়, আপনি অনুদানটা দিবেন না আর কি, ওখানে ক্যান্সেল করে দিবেন। তারপরে ওটা আপনি জিপ আকারে আর কি আমাদের ইনস্টল হবে। তো আমি ইনস্টল কীভাবে করে মোবাইলে সেটা আমি দেখাচ্ছি। সো এখানে আপনারা এই যে অ্যাড টেক্সটে যখন ক্লিক করবেন, এখানে আমি লিখলাম যে কোনো জাস্ট লিখলাম যে বাংলা। ওকে, বাংলা বা যাই হোক না কেন, এই যে ফন্টে চলে যাবেন। এরপরে মাই ফন্ট যেটা আছে এখানে দেখা যাবে। ঠিক আছে, এবার দেখেন এইখানে আমার অলরেডি কিছু ফন্ট আমি ইনস্টল করে রাখছি। জাস্ট এখানে অ্যাডে ক্লিক করব, এবং আপনার পিসিতে যে আমি যে মাত্র ডাউনলোড করলাম বা আনজিপ করলাম, ওই ফন্টটা হচ্ছে এখানে আমাদের পিসি যেখানে আমি রাখছি ওখানে দেখতে পাবো। তো আমি হচ্ছে ফাইল ম্যানেজারে আমি রাখছিলাম, আমি যে কোনো একটা ফোল্ডার করে রাখছিলাম। তো আমি এখানে এই যে আলেনুর শিশির, এই যে ANSI ভার্সন 2, তো এখানে জাস্ট এখানে একটা মার্ক দিয়ে দিবেন, যে না দিলে মানে আমি ওকে দিব, দেন জাস্ট ইনস্টল হয়ে দেন ফোন অলরেডি আছে মানে দেখাচ্ছে। এখন দেখেন প্যারাটা কি খাই আমি, এটা বাংলা ফন্টে আমি সুইচ করলাম। ঠিক আছে, সুইচ করার পরে আমি এখানে টাইপ করতে পারবো না, লাইক আমি যে টাইপ করি যে যে বাংলিশ যেরকম টাইপ করি না, যাই আমি বাংলা সুইচ করলাম, যে লিখলাম যে বাংলা, এবং যে ভাঙা ভাঙা আসে, কি এটা যন্ত্রণা না? এই কারণে আমাদেরকে যেতে হবে কোথায়, এই সেম আবার সেই ব্রাউজারে, এরপরে সার্চ করতে হবে ইউনিকোড টু ANSI, মানে আমরা ইউনিকোড ফন্টটাকে ANSI মানে কনভার্ট করব। সো আমি এখানে লিখবো যে ইউনিকোড টু বিজয়, এরা লিখলেও হবে, ইউনিকোড টু বিজয় লিখলেও হবে। এখন হচ্ছে আমাদের প্রথম যেটা ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট, এখানে যাব। যাওয়ার পরে আমি এখানে ওই যে আমি লিখবো যেটা আমি এখানে লিখবো আর কি, যে আমি লিখলাম যে বাংলা, আমি যদি বড় করি আপনাদের স্ক্রিনটা দেখানোর জন্য বড় করে দিই, যেখানে আমি লিখতেছি যে বাংলাতে সুইচ করি, যে বাংলাদেশ লিখলাম। লেখার পরে এখানে মাঝখানে লাল একটা আইকন আছে যে ইউনিকোড থেকে বিজয়তে কনভার্ট করলাম। করার পরে যে উইয়ার্ড কিছু শব্দ চলে আসছে। সো এখানে জাস্ট ক্লিক করে সিলেক্ট অল, দেন কপি করলাম। দেন আমি আবার আমাদের যেই ক্যাপকাট সফটওয়্যারটা আছে, ক্যাপকাট যেই অ্যাপটা, এটা ওপেন করবো। এখন এইখানে আমি এটা মুছে দিব, মানে ডিলিট করে দিব, এটা মুছে দিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করব যে ওই যে লিখছিলাম, এই যে এখন বাংলাদেশ চলে আসছে। দেখেন কত ঝামেলা করে আনা লাগছে। দেন এখানে বড় করতে পারবো, 2 হাত থেকে প্রসারিত করি, এরকম করে বড় হয়ে যাবে। দেখেন যে বাংলাদেশ চলে আসছে, এবং
এরকম উলটপালট হয়ে গেল এখনো, মাঝে মাঝে আমার হাত স্লিপ করে, মোবাইলের স্ক্রিন এত ছোট, আমার বড় বড় হাতে হয় না। যাই হোক, তো এটা ইয়েস দিয়ে দিব, মানে টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন বাংলা ফন্ট চলে আসছে। এখন হচ্ছে ইংলিশ ফন্টের মতো মানে সব সব ধরনের অ্যানিমেশন এখানে আপনি অ্যানিমেশনে ক্লিক করলেই পাবেন। এই যে এখানেও ইন অ্যান্ড আউট লুপ সব আছে, দেখেন এখানে ক্লিক করেন, এই যে এই যে। How do you remove color sound? কিন্তু এখন মেইন প্যারাট আসলে কি, আপনি এখানে সব ধরনের শব্দ লিখতে পারবেন না, ঠিক আছে? সব ধরনের শব্দ লিখতে পারবেন, মানে আমি তুমি লিখতে পারবেন, রস্যকার দেখবেন ঝামেলা করে। আমি আপনাকে লাইক এক্সাম্পল দেখাই। আপনারা তো রাগ করেন যে মোবাইল ভার্সন সব কিছু দেখান না কেন, তাই দেখাবো কি যদি আমি লিখতেই না পারি। এই যে আমি তুমি লিখলাম, ঠিক আছে? তুমি লেখার পর এটা আমি কেটে দেবো, নিচেরটা এবার ডিলিট করে দিব। এবার আমি ইউনিকোড থেকে বিজয়তে নিয়ে আসার পরে আমি এখানে ধরবো, ধরার পরে কপি। এরপরে আমি আবার চলে যাব হচ্ছে গিয়ে ক্যাপকাটে। এবার আমি এই যে বাংলা ফন্ট লিখছি না, এটাতে আমি জাস্ট রিপ্লেস করে দিব, যে ক্লিক করলে রিপ্লেস, মানে এই যে এরকম জাস্ট ডিলিট করে দিব। এখানে জাস্ট টাইপ করব, মানে পেস্ট করব। এই দেখছেন কি আসছে, এই যে প্যারাটা খাবেন এখানে। এখন এর মেইন সমাধান আসলে কি, হ্যাঁ কপি করে নিয়ে আসবে। এখন মেইন সমাধান হচ্ছে আপনি এই অনেকে করে যে বিভিন্ন ইমেজ এডিটিং থেকে ওই বাংলাটা লিখে তারপর ওই ইমেজ আকারে এটা নিয়ে আসে, কিন্তু ইমেজ আকারে নিয়ে আসলে লাভ কি যদি আমি এই অ্যানিমেশনগুলো ইউজ করতে না পারি। লাইক আমার এইগুলো হচ্ছে টেক্সটের জন্য দিছে, ঠিক আছে? আমি দেখছি ইউটিউবে অনেক টিউটোরিয়াল দেখছি যেটা কোনো সমাধান আছে কিনা, কিন্তু অনেকে ওই ইমেজ নিয়ে আসলে আমি কিন্তু এই টেক্সটের কোনো অ্যানিমেশন এখানে অ্যাপ্লাই করতে পারবো না, সম্ভবত ইমেজ আকারে দিচ্ছে, আমি কীভাবে অ্যাপ্লাই করবো? সেক্ষেত্রে আপনারা এই প্যারাটা খাবেন যে আপনারা মানে ফন্ট এই বাংলা এটা লিখতে একটু কনসিডার করতে হবে। এখনও হয়তো আপডেটটা করে নাই ক্যাপকাট, ফিউচারে হয়তো এটা আপডেট আসবে, একটু ওয়েট করেন, কারণ অনেক আপডেট তো আসছে। এই লেখাটা এরকম প্যারাটা খাবেন, তো এই জন্য বাংলা লেখাটা নিয়ে একটু আপাতত আপনারা মানে মন খারাপ করেন না। এবার আসি যে অটো সাবটাইটেল আমরা কীভাবে জেনারেট করবো আমাদের মোবাইল থেকে। জাস্ট সিম্পলি ক্লিক করা লাগবে না, জাস্ট এখানে যে অটো ক্যাপশনে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এই যে জেনারেট ফ্রম ভিডিও, অবভিয়াসলি আমাদের যে ভিডিওটা আছে এখানে আপনি ক্লিক করলে আপনার এই টাইমলাইনে যদি অন্য কোনো ভিডিও থাকে, অথবা আপনি ভয়েস ওভারও এখানে মানে করতে পারেন, ইংলিশ ভয়েস ওভার, বাংলা যেতে হয় না। সো এরপর হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ, এখানে সিলেক্ট করবেন, এখানে ক্লিক করে দেখেন এখানে বাংলা নাই। এই যে আমি যেটা বলছিলাম অনেকগুলো শব্দ দিছে কিন্তু বাংলা দেয় নাই। বাংলা দিলে এমন কি ক্ষতি হইতো, কিন্তু দেয় নাই। সো কষ্ট লাগে, নিজের দেশে ভাষা ইউজ করতে পারতেছি না। এবং এখানে আপনি এই যে মানে স্টাইল আগে থেকেই চুজ করে নিতে পারেন যে আপনি কোন স্টাইলে ওই অ্যানিমেশনটা দেখতে চান। তো আমি একবারে এটা দিই যে কুইক ফক্স অথবা ফ্রি একটা দিই, ফ্রিটা দেওয়ার পরে এবার আমি জেনারেটে ক্লিক করি। দেখেন এখানে মোটামুটি খুব ফাস্ট জেনারেট হয়ে যায়। ভিডিও যত বড় হবে এর জেনারেটর মানে ইয়েটা তত বেশি হবে। দেখেন এই যে বুঝছেন চলে আসছে, How do you remove colors at home? চলে আসছে। Well, the best way to do it is এখন by ধরেন আপনার কোনো একটা ওয়ার্ড মিসিং বা এই ক্যালাস এর নাম বানানটা হয়তো ভুল আসছে, সেক্ষেত্রে কীভাবে ঠিক করবেন? এখানে দেখেন এডিট ক্যাপশন লেখা আছে, এডিট ক্যাপশনে ক্লিক করেন। এরপরে দেখেন এখানে এই যে সবগুলো ওয়ার্ড ধরে ধরে এরকম করে চেঞ্জ করতে পারবেন। যে ওটা আপনার মিসিং বা ভুল হয়েছে এটা যে কোনো ক্ষেত্রে আপনি কী করতে পারবেন। আমি স্ক্রিন জুম কোথায় করলাম রে ভাই, নর্মালি তো আমি কোনো জুম কিছু করতেছি না। আচ্ছা, তো এবার হচ্ছে দেখেন প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি অটো ক্যাপশন পেয়ে যাচ্ছেন, এবং আপনার রং আপনি যদি মনে করেন এই স্টাইলটা আপনার পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি আবার এই যে স্টাইলে how চলে do you যাবেন। remove colors at তারপরে home? এই যে অ্যানিমেশন তো আছেই, টেমপ্লেটসও আছে, এখানে ট্রেন্ডিং টেমপ্লেটে চলে যাবেন, দেখবেন যে আপনার ওই যে প্রথমে যেরকম ছিল অন্য হচ্ছে যে গ্লোয়িং চায়, অনেকে এরকম How do গ্লো you চায়, remove colors at অনেকে home? আবার এই স্টাইল চায়। How do you আপনি যে remove স্টাইল colors চান না at কেন, home? এটা ইংলিশের জন্য খুব ভালো কাজ করে ক্যাপকাট, How do you বাংলা remove ক্ষেত্রে colors আপনার at খুব home? প্যারা খাইতে। How do you remove colors at home? আচ্ছা, এটা হলো ক্যাপকাটের মানে এই ফন্ট নিয়ে আর কি কাহিনী। তো আমি এটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, মানে এই প্রজেক্ট থেকে বের হয়ে যাচ্ছি। এটা অলরেডি অ্যাপ্লাই অলই হয়ে গেছে, এখানে সব অ্যাপ্লাই অল অপশন হয়ে গেছে অটোমেটিক। আচ্ছা, এবার আমরা এখান থেকে বের হয়ে গিয়ে এবার আমরা যাই যে ট্রানজিশন কীভাবে আমাদের ক্যাপকাটে ইউজ করবো। সো অলরেডি আমার এখানে অনেকগুলো ফুটেজ আমি রাখছি, অনেকগুলো আমি ইউজ করছি। এখানে কত ফুটেজ সমস্যা নেই, আমি ম্যানুয়ালি ফুটেজ এখান থেকে নিয়ে আসি। এখানে প্লাস ক্লিক করে আমি জাস্ট 4-5টা ফুটেজ এখান থেকে কালেক্ট করে নিয়ে আসি। এখান থেকে 4টা ফুটেজ আমি নিয়ে আসার পরে এখানে অ্যাড করে দিলাম। তো এখানে
ফুটেজগুলো আমি ট্রানজিশনটা কীভাবে বসাবো, কোনো ভিডিও যখন শেষ হয়, লাইক এই ভিডিওটা এখানে শেষ হয়েছে, তো এখানে শেষ হবার এই যে ক্যাপকাট লোগো আমি ওই যে এক্সপোর্ট করছিলাম যেহেতু, তো কোনো ভিডিও যখন মাঝখানে এই যে দাগটা মানে যে কালো যে সাদা মাঝখানে কালোটা ছোটো দাগ দেখতে পাচ্ছেন না, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে অটোমেটিক আমার ট্রানজিশন প্যানেলটা চলে আসবে, মানে আপনাকে খোঁজাও লাগবে না। এরপর হচ্ছে আপনি যে কোনো যেটা যেটা দরকার, লাইক আপনার টপ রাইট বা আপনার যেটা দরকার আমি যাতে প্লে করি, দেখেন অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে, বা আপনি ব্যাক অ্যান্ড ফোর্থে যেয়ে প্লে করে দেখবেন যে কীরকম লাগে। যদি আপনার মনে হয় যে না এটা আপনার ভালো লাগছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে এই যে এখানে ওই যে ডিউরেশনটাও এখান থেকে বাড়ানো যায়, লাইক আমি এখান থেকে অল দ্য ওয়ে 1 সেকেন্ড রাখতেছি, তাহলে দেখবেন যে আরও অনেকক্ষণ সময় দিয়ে যদি মনে হয় যে এটা ভালো লাগতেছে না সেক্ষেত্রে চেঞ্জ করে ফেলেন, অথবা আপনি এই যে অন্য ফুটেজ ইউজ করেন, মানে এই যে এই ফুটেজ অন্যটা ইউজ করেন, লাইক এখানে আরও আছে যে শেকিটা ইউজ করেন। দেখেন এখানে সব অপশন আপনাকে পেয়ে যাবে। এই যে এরপরে হচ্ছে আপনারা এখানে জাস্ট ডিউরেশনটা বড় করে দেন, যে ডিউরেশন আচ্ছা ওকে। সো এটা হচ্ছে কি আপনার ট্রানজিশন, আপনার সব ভিডিওতে বসানো লাগবে এরকম কিছু না, আপনার মাঝে মাঝে চেঞ্জ করবেন। আচ্ছা আবার দেখাবেন ট্রানজিশন হচ্ছে এটা বললাম, দুইটা ভিডিও যখন কাটবেন ওই কাটার মাঝখানে ক্যাপকাট অটোমেটিক্যালি আপনাকে এরকম একটা মানে সাইন মানে এটা এরকম দিবে, এখানে জাস্ট ক্লিক করবেন, টাচ করবেন, তাহলেই হবে। এরপরে এখানে আপনি খুঁজবেন যে আপনার কোনটা আপনার ভিডিওতে ভালো মানায়, কারণ আপনি সব ভিডিওতে তো সেম ট্রানজিশন ইউজ করবেন না। তো আপনি যদি এখানে যে লাইট লিক্স আছে বা শেকি আছে, এটা দিয়ে আমি এই যে আবার প্লে করেন, এই যে তো এখানে আপনার টাইমিংটা এখানে ক্লিক করলে আবার নিচে খেয়াল করবেন যে এখানে আপনি বাড়াইতে বা কমাইতে পারবেন, যেখানে ক্লিক করলে কমানো বা বাড়ানো যায়। এখানে অনেক ট্রানজিশন আছে, সব ট্রানজিশন তো আমার দেখানোর দরকার নেই, আপনাকে আমি একটা ওয়ে দিলাম যে আপনি এভাবে বানান। কিন্তু অনেকে করবে কি যে একটা ভিডিওতে ধরেন 10টা আপনার ক্লিপ, কোথায় টাচ করবেন, এই যে দুটো ভিডিওর মাঝখানে এভাবে টাচ করবেন, কারণ দুটো ভিডিও আপনি এভাবে কাটছেন না, মানে কাটলেন, কারণ সাথে সাথে দেখবেন যে এটার মধ্যে একটা অটোমেটিক সাদা একটা আইকন চলে আসছে, এই যে এখানে টাচ করবে, তাইলে এইটা চলে আসবে। ফোনে বাংলা অটো টেক্সট হয় না ভাই, খুব প্যারা, ফোনে বাংলা হয় না। আচ্ছা, তো আমরা ট্রানজিশন দেখলাম, আমরা হচ্ছে গিয়ে অটো টেক্সট দেখলাম, এরপর হচ্ছে আপনারা ওই যে বললাম যে কালার কোডটা একটু ফলো করবেন। কালার কোডটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা কালার কোড থাকে হচ্ছে প্রত্যেকটা ভিন্ন। এবং আমরা স্টিকারে যাই, এবার টেক্সটে ক্লিক করলে দেখবেন যে এখানে স্টিকার আছে, ওই যে আমরা স্টিকার অ্যাপ্লাই করছিলাম মনে আছে, সেম জিনিস স্টিকারে অ্যাপ্লাই করব। এখন দেখেন সুন্দর সুন্দর এরকম আপনি সার্চ করেও আনতে পারেন, অথবা এখান থেকে ম্যানুয়ালি এই যে অ্যারো থাকে না অনেক সময়, যে অ্যারো, যে দেখুন ভাই কি করছে দেখুন ভিডিও সহ, এই যে এই ধরনের অ্যারো এরকম করে ইউজ করতে পারেন। না কোনো ভিডিও যদি মাঝখান থেকে কাটতে হয় ওই ভিডিওর মাঝখানে চলে যাবেন, এরকম করে ভিডিওটা আরও বড় করতে পারেন। মাঝখানে গিয়ে জাস্ট এখানে এই যে দেখেন ওই ভিডিও টাচ করবেন প্রথমে, হ্যাঁ টাচ করার পরে এই জায়গায় স্প্লিট লেখা আছে, স্প্লিটে ক্লিক করবেন, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু না। এখন হচ্ছে একটা প্রশ্ন একজন করেছিল যে এই যে উপরে যে এই আইকনটা আছে যে অন অফ করে, এটা মানে কি? এটা হচ্ছে লিঙ্ক বলে। লিঙ্ক মানে কি? এটা শুধুমাত্র টেক্সট অ্যান্ড স্টিকারের জন্য কাজ করে। লাইক আমি যদি এই ধরেন এই টেক্সটটা বা এই ইফেক্টটা শুধুমাত্র এই মাঝখানের এই ভিডিওর জন্য রাখবো, আমি রাখলাম এই ভিডিওর জন্য, ছোট করে দিলাম, লাইক মনে করলাম যে আমার এই পার্টটাকা শুধুমাত্র আমার স্টিকার এখানে থাকবে। যদি আমি এই ভিডিওটাকে অন্য কোথাও মুভ করে নিয়ে যাই, সেই ক্ষেত্রে আপনি যদি এখানে ধরেন, ধরার পরে এই যে দেখবেন যে অটোমেটিক্যালি ওর সাথে সাথে চলে যাচ্ছে, কারণ আমার এটা অন করা আছে। এই যে যদি অফ থাকে তাহলে এই স্টিকারটা ওখানেই থেকে যাবে, ভিডিওটা আমি অন্য কোথাও সুইচ করতে পারবো। লাইক কীভাবে ভিডিও ধরেন আমার আমি চাচ্ছি এই ভিডিওটা একবারে শুরুতে চলে যাক, তাই না? সেক্ষেত্রে আমি যদি ধরবো, ধরার পরে হোল্ড করে ধরে রাখবো, ধরে রাখার পর দেখবেন যে এরকম করে স্লাইড করে এভাবে করে নিয়ে আসা যায়, এবং অটোমেটিক্যালি নিচের আইকনটাও বা স্টিকারটাও সাথে সাথে ওর সাথে মুভ করতেছে, মানে আপনার লিঙ্ক হয়ে গেছে। অফ করে দিলে কিন্তু আবার দেখবেন আমি অফ করে দিলাম, এখন কিন্তু যাবে না। এখন আমি যদি এই ভিডিওটা সুইচ করে অন্য কোথাও নিয়ে যাই, দেখবেন ওই যে যাচ্ছে না, দেখছেন নাই, দেখছেন ওই যে আনসেছি, কিন্তু ওই যে রয়ে গেছে স্টিকার এই পাশে, এই যে এই পাশের স্টিকারটা এখানে রয়ে গেছে, এই দেখছেন সরে নাই।
সো যদি এরকম আপনি একসাথে স্টিকার প্লাস ভিডিও বা টেক্সট একসাথে মুভ করাতে চান তাহলে অবশ্যই আপনার এখানে বাইরে ক্লিক করে এটাকে অন করে দিতে হবে। বাংলাটাই তো হয় না ভাই সোহাগ ভাই, বাংলা ক্যাপশনটাই ইয়েতে নেয় না, তো ট্রান্সলেট কীভাবে করবেন বলেন? আর বলো না, মোবাইল ভার্সনে কিছু জিনিস কনসিডার করতেই হবে আপনার, মানে এটা মানে কিছু করার নেই আসলে। আমি তো বানাচ্ছি না সফটওয়্যারটা, এটা আপনার মানে মানায় নিতে হবে। আচ্ছা, একটা জিনিস আমি আপনাকে মোবাইলে পিসি ভার্সন দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আপনার সার্কেল কীভাবে ক্রিয়েট করবেন। সার্কেল বলতে যারা রিভিউ ভিডিও বানাই না আমরা অনেক সময়, রিভিউ ভিডিওটা কীভাবে বানায়, মানে এরকম একজনের এখানে চেহারা থাকে এক কর্নারে, তারপরে হচ্ছে আপনার ওই পাশে ওনার কোনো ভিডিও দেখে রিয়াকশন দিই না আমরা, বা ক্লাস করাচ্ছি ফেস ক্যাম বলি না, সেটা কীভাবে করে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ট্রানজিশন দেখতে যাচ্ছে একজন, দেখাচ্ছে আবার। ধরেন এই ভিডিও, দুইটা ভিডিও আলাদা আলাদা ভিডিও, তো যখন আমরা স্প্লিট করি বা ভিডিও অন্য কোনো ভিডিও নেই, মাঝখানে একটা সাদা আইকন চলে আসে। মানে পরপর যদি 4-5টা ভিডিও নেন না কেন, পরের ভিডিওতে অটোমেটিক ক্যাপকাট এই সাদা আইকনটা জাস্ট উপরে একটু টাচ করবেন, টাচ করলেই ট্রানজিশনটা অটোমেটিক ওপেন হয়ে যায়। মানে ওটা দিছেই আপনাকে ট্রানজিশন ইউজ করার জন্য। তারপরে আপনি যে কোনো ট্রানজিশন আপনার যেটা দরকার আপনি এখানে সুইচ করে ক্যামেরা বা যাই চান না কেন, যে ফোল্ড ওভার আছে, দেন প্লে করেন, দেখবেন যে এরকম করে প্রথম থেকে প্লে করেন, এই দেখেন এই যে মানে একটু উইয়ার্ড লাগতেছে, বাট সবগুলো তো উইয়ার্ড লাগবে না, যেটা আপনার পছন্দ হয়, মানে আপনার যেটা ভালো লাগে আপনি অ্যাপ্লাই করে দেখবেন। আচ্ছা, এবার আমি একটু এটা কেটে দিই। মাস্কিংটা আমি চাচ্ছিলাম আজকে দেখাবো, কিন্তু আমাকে একটু দেখাই দিই যে মাস্কিংটা, যে ধরেন আমি এই যে কোনো একটা কোনো মাস্কিং বা যে ফেস ক্যাম যে ভিডিওগুলো আমরা বানাই বা ফেস যেটা দেখাই, সেটার দেখানোর জন্য আপনার ওইখানে আগে থেকেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে হয়, মানে আপনি আপনার পিছনে কী ব্যাকগ্রাউন্ড থাকবে ওটা নিয়ে আসতে হয়। তো আমি এখানে ধরেন আমি এটা প্লাস আইকন ক্লিক করে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি, লাইক এখানে অনেকগুলো ভিডিও, আমার এখানে অনেক ভিডিও চলে আসছে। যাই হোক, ধরেন আমি এই লঞ্চের ভিডিওটা নিয়ে আসার পরে এটা এখানে অ্যাড করি। সো এখন আমি চাচ্ছি যে কেউ ওই উপরে যে লেয়ারটা থাকবে, উপরে যে ভিডিওটা থাকবে, এই কারণে আমাকে একটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ওভারলে বলে এটাকে। আমি যখন ওভারলেতে ক্লিক করি, দেখবেন যে অ্যাড ওভারলে লেখা আছে। অ্যাড ওভারলেতে ক্লিক করলেই আমার নতুন কোনো একটা ভিডিও ইম্পোর্ট করতে বলবে। তো আমি যদি এখন একবার প্রথমে চলে যাই, লাইক আমি যে ওই মহিলার রিয়াকশন দিচ্ছি, ঠিক আছে, যে কোনো আপনার ভিডিও আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো অ্যাড ক্লিক করলাম, ঠিক আছে, মহিলার ভিডিওটা এবার মানে এইখানে নিচে থাকা মানে এটার উপরে থাকা, মানে পিসিতে যেরকম মানে উপরে নিলে উপরে থাকে না, আর মোবাইলে হচ্ছে উল্টা ওভারলে আকারে আসে। তো এখন হচ্ছে মোবাইলের ভিডিওটাকে আমি ধরে দুই চাপ থেকে এরকম করে ছোটো করে বড়ো করতে পারবো, আমি এক পাশে সরিয়ে নিতে পারবো, বাট আমি চাচ্ছি যে গোলাকার হয়ে আসুক, মানে গোলাকার একটা সার্কেল হয়ে আসুক। সেটা আমরা কোথায় পাবো? এই ভিডিওটা সিলেক্ট করা অবস্থা আমরা একটু স্লাইড করে এদিকে দূরে চলে যাব, একেবারে লাইক লাস্ট মোমেন্টে যাব, দেখবেন যে মাস্ক লেখা আছে একটা, এই যে মাস্ক, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হরিজন্টাল মিরর অ্যান্ড সার্কেল আছে, সার্কেলে ক্লিক করি, দেখুন যে অটোমেটিক গোলাকার হয়ে গেছে, বাট ওনার চেহারা কোথায়? যার কারণে আমাকে এই যে এক কোণা থেকে এভাবে করে বাড়াইতে হবে, আবার উপর থেকে এভাবে করে বাড়াইতে হবে। দেখেন এরকম বাড়াইলে এরপরে আমি মাঝখানে ক্লিক করে আবার এই যে বরাবর নিয়ে গেলাম, মানে এরপরে হচ্ছে আপনি যেটা ফেদার এরকম করে বাড়াইতে পারবেন, ভালো লাগে না দেখতে, অল্প স্ট্রং ফেদার থাকাই ভালো, মানে যাতে একবারে মাঝখান বরাবর থাকে চেহারাটা। নেওয়ার পরে আমি এখানে টিক মার্ক দিয়ে দিব, মানে এই যে টিক মার্ক দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি যে কর্নারে ওনাকে রাখতে চাই, এখানে রাখতে পারলে এখানেও রাখতে পারবো, এখানেও রাখতে পারবো। যারা রিয়াকশন ভিডিও বানান তারা তো এটা জানেনি, আমি যেখানে রাখতে চাই রাখতে পারবো। তারপরে প্লে করেন, দেখবেন দুইটা ভিডিও একসাথে প্লে হচ্ছে। তো অনেক সময় নিচের সাউন্ড উপরের সাউন্ড দূরের সাউন্ড তো আমাদের দরকার নাই, তাই না? যে সাউন্ডটা আমাদের দরকার নাই সেটা আমরা এখানে যে মিউট ক্লিক করে দিব। এখন কথা হলো, তাহলে আপনি যদি নিচের ভিডিওর সাউন্ড চান বাট উপরেটা চান না, তাহলে কী করবেন? এখানে তো মিউট ক্লিপের অপশন নাই, সেখানে আছে ভলিউমের অপশন, যে আপনি এখানে ক্লিক করে আপনার দেখবেন যে ভলিউম, দেখছেন প্রথমেই ভলিউম শো করতেছে, এই স্প্লিটের পরেই ভলিউম, এখান থেকে 0 করে দিবেন, তাহলে আর কোনো সাউন্ড শোনা যাবে না, কারণ এখানে তো আসলে ওই যে মিউট ক্লিপের অপশন দেয় নাই, খালি উপরের জন্য দিয়েছে। তো এই ক্ষেত্রে আপনি এভাবে ওভারলে হিসেবে ইউজ করতে পারেন, রিয়াকশন ভিডিও বানাইতে পারেন, মানে আপনার ভয়েস যদি আপনার লো করতে চান লো করতে পারেন। অলরেডি আমাদের অডিও নিয়ে কিন্তু বড় একটা ক্লাস আছে, যে আপনি কীভাবে ভয়েস ওভার দিবেন, ভয়েস ওভারে স্ক্রিপ্ট কীভাবে রেডি করবেন, প্লাস অডিও কীভাবে নয়েজ রিডাকশন করবেন, মোটামুটি সবই আছে ওখানে। জাস্ট আমি তো সিম্পল ওয়ে দেখাইলাম। আচ্ছা, স্টিকার কীভাবে দিবেন ওই যে একজন জিজ্ঞাসা করছে, আমি দেখাই দিচ্ছি।
একেবারে ব্যাকে চলবেন, কোনো কিছু সিলেক্ট করবেন না, নর্মালি যেরকম থাকে এরকম যাবেন। টেক্সট যে অপশনটা আছে এখানে চলে যাবেন, দেন এখানে স্টিকারে যাবেন। এরপর হচ্ছে আপনি যে স্টিকার চাই, আপনার যদি মনে হয় আমি সার্চ করি, এখানে আমি সার্চ করি যে লোকেশন সার্চ করি, দেখবেন যে এখানে যে লোকেশনের বিভিন্ন আইকন চলে আসছে। যে কোনো একটা আইকন নিয়ে আমি আপাতত এটা নেই, নেওয়ার পরে দেখেন এটা মানে অ্যানিমেটেড লোকেশন আর কি। ক্লিক করার পরে এখানে টিক মার্ক দিয়ে দিব, অ্যাড হয়ে যাবে। দেখেন এটাকে আমি বড় করে দিই, আমি যে কোনো প্রান্তে রাখতে পারবো, উপরে নিচে ডানে বামে সবখানে রাখতে পারবো। যদি আমি প্লে করি দেখবেন এই যাচ্ছেন, মানে এটা জায়গার নাম আমি কোথায় খুঁজতেছি এরকম একটা রিলেটেড এটা দেখাবে, ঠিক আছে। হ্যাঁ, মাস্কিংটা আমি আবার দেখাবো, কারণ আমি জানি মাস্কিংটা নিয়ে এখন অনেকেই মানে প্রবলেমে পড়বেন, যেটা আমি এটা আবার দেখাবো, কোনো সমস্যা নেই। তো কী করবো, প্রথমে মাস্কিং করার মূল প্রথম কাজ হচ্ছে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে ওইটা আগে নিয়ে আসা, কারণ ওভারলে করলেই ওটা পিছনে পড়ে যায়। তো আমি করি কি যে আবার সেম জিনিস এখানে জাস্ট ক্লিক করি, ক্লিক করার পরে আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড, এক ব্যাকগ্রাউন্ড বারবার দেখাচ্ছি যাই হোক, এখানে ক্লিক করি, একটা ভিডিও নিয়ে আসি, নিয়ে আসার পরে এটা প্লে করলাম। সো এটার মেইন ভিডিও থাকলো আমার। এরপর হচ্ছে আমি যাব ওভারলে, দেখেন মাঝখানে ওভারলে আছে, এখানে যাব, দেন অ্যাড ওভারলে যাওয়ার পরে আপনারা হচ্ছে আপনি ধরেন ওই মহিলার ভিডিওটা কই আমি আবার নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি এটা অ্যাড করে দিলাম। এবার হচ্ছে মহিলাটাকে আমি ছোটো বড়ো করে নিয়ে আগে হালকা ছোটো করে মাস্কিং সুবিধা দেখার জন্য আপনি এই অবস্থায় মাস্কিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওই যাবো আমরা একেবারে এই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় একেবারে লাইক শেষের দিকে স্লাইড করে চলে যাবো, কারণ ওটা অনেক দূরে থাকে, বুঝছেন। মোবাইলে যে জন্য বহুত প্যারা খাইতে হয়, আমি বারবার বলতেছি। মাস্কে ক্লিক করেন এবং এখানে কোন মাস্ক নেবেন, হরিজন্টাল ভার্টিক্যাল, আপনি এভাবে আমরা যারা ওই যে রিভিউ অর্ধেক স্কিপ থাকে নিচে, অর্ধেক উপরে, এভাবে রাখতে হলে যে হরিজন্টাল মাস্কিং, তাহলে এভাবে অর্ধেক অর্ধেক থাকবে। নামায়া দেন, নামানোর পরে টিক মার্ক দিয়ে দেন, তারপর এটাকে একটু বড় করে দেন, 2 হাতের চেপে বড় করে দিলে এরকম অর্ধেক অর্ধেক থাকবে, লাইক উপরে একজন কথা বলছে, নিচে আরেকটা ভিডিও চলতেছে এরকম। ওকে, এরপর হচ্ছে আপনারা, আমি আবার বলছি, ক্লাস নিয়ে প্রশ্ন করেন, ক্লাসের বাইরে অন্য কোনো প্রশ্ন করেন না, হ্যাঁ। ওকে, সো এইভাবে করে আপনারা আস্তে আস্তে আগাবেন মোটামুটি। আপনাদের হোমওয়ার্কগুলো হচ্ছে এই ধরনের কিছু ভিডিও আপনারা নিজেরা বানাইতে পারেন, অথবা এই ভিডিওগুলো নিয়ে আমি যদি আপনারা চান আমি দিতে পারবো, তবে আপনারা চেষ্টা করবেন নিজেরা একটু ক্রিয়েট করতে, লাইক যারা রিয়াকশন ভিডিও বানান বা রিভিউ ভিডিও বানান, এই ধরনের বানাইতে পারেন। আচ্ছা, আমাদের মাস্কিং হইলো, টেক্সট হইলো, সাবটাইটেল হইলো, ক্যাপশন হইলো, আমরা অনেক কিছু শিখছি আজকে। এর বেশি গেলে অনেকে আমার গালাগালি করবে, অনেকে তো গালাগালি এমনিও করে, আমি দেখি মাঝে মাঝে। সো আর নতুন কিছু দেখানো কি উচিত হবে, আপনারা কি বলেন? অ্যাড ওভারলে কীভাবে আনবো, কিছুই করা লাগবে না, জাস্ট আপনি এখানে এই যখন কোনো ওভারলে আনবেন, এই যে ওভারলেতে এখানে ক্লিক করবেন, মানে কোনো ভিডিও সিলেক্ট থাকা লাগবে না, এখানে ক্লিক করলেই এই যে অ্যাড ওভারলে শো করবে, ঠিক আছে। এখানে ক্লিক করেন, তারপরে অন্য যে কোনো ভিডিও নিয়ে আসেন, যে ভিডিও নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন, বা আমি অন্য কোনো ভিডিও সিলেক্ট করতেছি, অ্যাড করে দিলে এটা উপরে চলে আসবে, দেখছেন যে উপরে চলে আসতেছে। এরপর এটাকে ধরে মানে এদিকে বাঁকাতে পারেন, এভাবে সোজা করতে পারেন। আমি আপনাদেরকে একটা হিন্টস দিয়ে দিই, নেক্সট ক্লাসটা হচ্ছে আপনার জন্য আরও মজাদার। সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে গ্রিন স্ক্রিন শিখবো, গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করতে হয়, এবং গ্রিন স্ক্রিন ছাড়াও কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, টেক্সটের পিছনে মানে ব্যাকগ্রাউন্ডের পিছনে কীভাবে টেক্সট অ্যাড করতে হয় ক্যারেক্টারের পিছনে। এগুলো এই প্রশ্নগুলো যে আসতেছে এগুলো আমি দেখতেছি, তো সো এই প্রশ্নগুলো আপনার যে কোর্স মডিউলটা খেয়াল করতেন তাহলেই দেখবেন যে আপনার এই প্রশ্নগুলো আসতো না, যে স্যার এটা দেখাবেন, এটা দেখাবেন, তাই আর প্রশ্নটা আসতেছে না। সো এটা হচ্ছে এভাবে ওভারলে আনে। আপনারা জাস্ট সিম্পলি আপনি করবেন কি, ভিডিওটা পজ করে দেখবেন, আপনি একটা অপশন আমি কীভাবে আনলাম ওটা পজ করে দেখবেন, তারপরে এটা আবার এভাবে আগাবেন, ঠিক আছে। হ্যাঁ, আমিও দেখতেছি অনেকেই খুবই মানে গালাগালি করতেছে আমাকে মনে মনে, যে অনেক অপশন দেখায় ফেলছেন। যারা মোবাইল বিষয়ে কমপ্লেন ছিল যে মোবাইলে দেখাই না কিছু, আজকে তো মোবাইল বিষয়ে দেখাইছি না, আরও বেশি দেখাইছি, ঠিক আছে। তো সবাই এখন আছে, আমি কি বলে আপনাদের হোমওয়ার্কটা জাস্ট বলে দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে এরকম 4-5টা ওভারলে ভিডিও বানাইতে পারেন, অথবা আপনি যে ট্রানজিশন আগে যে ফুটেজগুলো দিচ্ছি ওই ফুটেজ অলরেডি ডাউনলোড করা আছে, আপনাকে ডাউনলোড করা থাকে, ওগুলোর মধ্যে বিভিন্ন সুন্দর সুন্দর ট্রানজিশন বসাইতে পারেন আপনি 4-5টা, এবং
নিজের পেজ প্রমোট করার জন্য আগের কোনো ভিডিও বা অ্যাডভান্স কোনো কাজ গ্রুপে জমা দিবেন না, কারণ যে অপশনগুলো আমরা এখনও দেখাই নাই সেটা যদি আপনি এখন আপলোড দেন, যারা নতুন আছে ওরা কনফিউজ হয়ে যাবে যে এগুলো তো আমাদের ক্লাসে দেখানো হয় না, তাহলে এগুলো এখন ওনারা কেন দিতেছে। আর গ্রুপে আবার অনেকে টেমপ্লেট মেরে তারপরে বলে নিজের কাজ কেমন হয়েছে বলেন। তো আমি আপনাকে কী রিভিউ করবো? আপনি টেমপ্লেটের মধ্যে ছেড়ে দিচ্ছেন। আপনি যখন নিজে কাজ করবেন তখন সেটা রিভিউ হয়। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। তো মোবাইল ভার্সন নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকলে, এতক্ষণ যা দেখাইছি এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করেন, আমি আপনাদের সলিউশন দিব, কোনো সমস্যা নেই, আমি আছি আপনাদের সাথে এখনও। ওকে, জি স্যার বলেন। হোমওয়ার্ক দেখাবেন আমাদের গ্রুপে। আচ্ছা, আমি মোবাইল থেকে বের হয়ে এতে ঢুকতেছি।